লাস্ট ম্যাচে প্যারাগুয়ের সাথে ভেনিসিয়ার জন্য একটা হলুদ কার্ড কনসিড করেছে। আর এই হলুদ কার্ড জনিত সমস্যার কারণে পরবর্তী যে কোয়ালিফায়ার ম্যাচ আছে চিলির সাথে সেটা আর খেলতে পারবে না। এখন অনেকেই বলতে পারে একটা হলুদ কার্ডের জন্যই কি পরবর্তী ম্যাচ খেলানো হবে না? না, ঠিক এমনটা নয়। এর আগেও প্যারাগুয়ের সাথে একটা অ্যাওয়ে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র একটা হলুদ কার্ড খেয়েছিল এবং সেই হলুদ কার্ড এবং গত ম্যাচের হলুদ কার্ড মিলে দুইটা হলুদ কার্ড খাওয়ার কারণে পরবর্তী যে চিলির সাথে কোয়ালিফাই ম্যাচ আছে এটা আর খেলতে পারবে না। এখন অনেকে বলতে পারে ভিনিসিয়াস জুনিয়র তো পরপর দুইটা ম্যাচ হলুদ কার্ড খায় নাই, অনেক দিন আগে একটা খেয়েছিল এবং গত ম্যাচ একটা খেয়েছে, তাহলে কেন পরবর্তী ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বে? এখানে এখন কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কনমেবলের নিয়ম অনুসারে যখনই আপনি দুইটা হলুদ কার্ড কনসিড করবেন তখনই আপনাকে একটা ম্যাচ নিষেধাজ্ঞা জারি করা হবে। ঠিক তেমনই প্যারাগুয়ের সাথে 2024 সালে একটা ম্যাচে হলুদ কার্ড খাওয়ার ফলে এবং গত ম্যাচে একটা হলুদ কার্ড খাওয়ার ফলে দুইটা ম্যাচ একত্রিত করে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভিনিসিয়াসের উপরে, যার কারণে পরবর্তী যে চিলির সাথে ম্যাচটা আছে সেটা আর ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না। আবার এখন অনেকে ভয় পাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র না থাকলে হয়তো দলের অবস্থা আবার আগের মতো নড়বড় হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আঞ্চলিক ইতিহাসের পর থেকে প্রতিটা প্লেয়ারের ভিতরে যে একটা অদম্য ইচ্ছা জেগে উঠেছে ম্যাচ জেতার এবং ব্রাজিলকে নিয়ে ভালো কিছু করার, সেটা অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ারই আশা করি ভালো কিছু করবে। সঠিক বলেছেন। এছাড়া ব্রাজিল যেহেতু কোয়ালিফাই নিশ্চিত করেছে, এর ফলে আঞ্চলিক কিছু প্লেয়ারকে দিয়ে পরীক্ষামূলক কাজও চালাইতে পারে, যেমন অ্যান্টনি, গার্ডসন, স্টাফো, এদের মতো প্লেয়ার যেগুলো আছে এগুলোকে ভিনিসিয়াসের জায়গায় খেলিয়ে একটা পরীক্ষা নিতে পারে। সঠিক বলেছেন। তো এটাই হচ্ছে আসল কথা। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভিনিসিয়াস জুনিয়র না থাকলে অন্য প্লেয়ারদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে এবং সেটা আরও পরীক্ষামূলক কাজ হবে এবং সেটা ব্রাজিলের জন্যই ভালো হবে। তো যাই হোক, ব্রাজিলের জন্য শুভকামনা থাকলো। পরবর্তী ম্যাচে আশা করি আরও অনেক ভালো কিছু হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।